রক্ত গরম ছিল। তো আজকে দীর্ঘ 1 বছর রক্ত ঠান্ডা হয়েছে, দেশের সার্বিক অবস্থান বুঝতে পেরেছি, মানুষকে চিনতে পেরেছি, সমাজের সাথে চলতে শিখেছি, যেটা আমরা আগে এরকম চলাফেরা ছিল না। রাজনৈতিক পরিমণ্ডলে আসতে পেরেছি, অনেক মানুষের সাথে কথা বলে নিজের যে একটি ভাব প্রকাশ সেটা করতে পেরেছি। প্রথম অবস্থায় আমার যে অবস্থান ছিল সেটা হয়তো বা আমি অনেকটাই বিপ্লবী চেতনা ছিল, মনের মধ্যে অনেক কথাই ছিল, সেগুলো অনেকভাবে বলার চেষ্টা করেছি। রক্ত গরম ছিল। তো আজকে দীর্ঘ 1 বছর রক্ত ঠান্ডা হয়েছে, দেশের সার্বিক অবস্থান বুঝতে পেরেছি, মানুষকে চিনতে পেরেছি, সমাজের সাথে চলতে শিখেছি, যেটা আমরা আগে এরকম চলাফেরা ছিল না। রাজনৈতিক পরিমণ্ডলে আসতে পেরেছি, অনেক মানুষের সাথে কথা বলে নিজের যে একটি ভাব প্রকাশ সেটা করতে পেরেছি। আসলে বাস্তবতা অনেক ভিন্ন। সেই বাস্তবতার নিরিখে আপনাদের ওপর আমরা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর আমরা 5 আগস্টের পর বিজয় অর্জন করার পর 8 আগস্টে বাংলাদেশের দায়িত্বভার ছেড়ে দিয়েছি। সেই দায়িত্বভার আজকে প্রত্যেকটা জেলা প্রশাসন কর্তৃক এই শহীদ পরিবার এবং আহতদেরকে নিয়ে এবং আমরা যারা আন্দোলন করেছি তাদেরকে ঐক্যবদ্ধ করে একটি অনুষ্ঠান করা হচ্ছে, আমাদের আবেগ অনুভূতির কথা শোনা হচ্ছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন যদি মনে করে একটি দেশের সকল অবস্থাকে তারা বা একটি জেলার সকল অবস্থান তারা সুষ্ঠু, সুন্দর এবং সুশৃঙ্খলভাবে একটি পরিবেশ তৈরি করবে বা একটি ক্লিন জেলা হিসাবে একটি জেলাকে রূপান্তরিত করবে, আমার কাছে মনে হয় সেটা করা সম্ভব। তো সেই জায়গা থেকে আমি জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহোদয়কে বলবো, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং যে রাস্তাঘাটগুলো রয়েছে বা যেগুলো এখনও যারা দখলদারিত্ব এবং ফুটপাতের যে দোকানগুলো রয়েছে সেইগুলো যদি আপনারা করতে পারেন তাহলে এই টাঙ্গাইল জেলা একটি পরিষ্কার পরিচ্ছন্ন টাঙ্গাইল জেলায় রূপান্তরিত হবে। আমরা ইতিমধ্যে দেখেছি জেলা প্রশাসন মহোদয় বৃক্ষরোপণের মাধ্যমে টাঙ্গাইলকে একটি সবুজায়ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সকল কিছু মিলিয়ে আমি এই 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন শহীদদের প্রতি আত্মার মাগফিরাত কামনা করে এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সকলকে